আপনি বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের নোটিশ কখনো না কখনো নিশ্চয়ই দেখেছেন। সে সরকারি হোক বা বেসরকারি, ব্যাংকের হোক বা ফাইন্যান্সিয়াল কোম্পানি, কোথাও না কোথাও এরকম কোনো নোটিশ আপনি দেখেই থাকবেন। একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনাদেরকে, ম্যাক্সিমাম আপনি কত অ্যামাউন্টের নোটিশ দেখেছেন বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের? যদি না দেখে থাকেন তাহলে ম্যাক্সিমাম কত শুনেছেন? 10 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, 20 কোটি বা 100 কোটি? কিন্তু আজকে আপনাদের যেই নোটিশটা দেখাবো সেটা প্রায় 18 বিলিয়ন ডলারের। ভারতীয় রুপিতে বললে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। আর এই পরিসংখ্যান এতটাই বেশি যে এই পৃথিবীতে 1 ডজনের বেশি এমন দেশ রয়েছে যার টোটাল অর্থব্যবস্থা বা জিডিপিও এত হবে না। যেটা বেরিয়ে এসছে পাকিস্তান থেকে এবং নোটিশটা পাঠিয়েছে ইরান। আপনারা স্ক্রিনে দেখতে পারেন, ইরান পাকিস্তানকে নোটিশে বলে দিয়েছে যত দ্রুত সম্ভব হয় গ্যাস পাইপলাইন বানাও, যেই প্রতিশ্রুতি তোমরা দিয়েছিলে, নয়তো 18 বিলিয়ন ডলার তৈরি রেখো, আমরা আসবো এবং নিয়ে চলে যাব। এখন পাকিস্তানের জন্য বিপদ হলো ওদের কাছে না তো পাইপলাইন বানানোর পয়সা আছে, আর না তো যে পরিমাণ ইরান ক্লেম করেছে সেটা মেটানোর দম আছে। কেননা তাদের কাছে টোটাল সম্পদ 7-8 বিলিয়ন ডলারই রয়েছে, আর তার মধ্যে 3 বিলিয়ন ডলার তো তারা সৌদি আরব এবং ইউএই থেকে নিয়ে রেখেছে শুধু নিজেদের সেন্ট্রাল ব্যাংকে রাখার জন্য। সেটা তারা ব্যবহার করতে পারবে না, সেটা শুধু পাকিস্তানের রুপিকে বাঁচানোর জন্য রয়েছে। যদি সেটা না হয় তাহলে পাকিস্তানের সিচুয়েশন যেটা হবে, একজন সবজিওয়ালার পাল্লায় একদিকে থাকবে 1 কিলো সবজি এবং অন্যদিকে থাকবে 5 কিলো পাকিস্তানি রুপি নোটের বান্ডিল। আজকে হ্যাঁ, কিলোয় বিক্রি হবে পাকিস্তানি রুপি। এর জন্য সেটা শুধু সেন্ট্রাল ব্যাংক এবং তাদের কারেন্সিকে সাপোর্ট করার জন্য রয়েছে। যেটা অ্যাকচুয়ালি খরচ করতে পারবে সেটা হলো ওই 4-5 বিলিয়ন ডলার, আর সেগুলো ঋণের টাকা হবে যেগুলো তারা IMF, চীন এদের থেকে নিয়ে রেখেছে। যাই হোক, স্থিতি যেটা হয়েছে 5-6 বিলিয়ন ডলার তাদের কাছে রয়েছে এবং 18 বিলিয়ন ডলারের নোটিশ তাদের বিরুদ্ধে চলে এসছে। আসলে আজ থেকে কিছু বছর আগে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তান ইরানের সঙ্গে একটা ডিল করে, আর তার ভিত্তিতে ইরান থেকে পাকিস্তান পর্যন্ত একটা গ্যাস পাইপলাইন বিছানো হতো। আর এই গ্যাস পাইপলাইনকে পাকিস্তান এক্সটেন্ড করতো ভারত পর্যন্ত। পাকিস্তান এটা মনে করেছিল যত গ্যাস ভারত কিনবে সেগুলো সব ইরানের থেকে কেনা হবে আর পাকিস্তান হয়ে সেটা ভারতে পৌঁছাবে। যার ফলে হবে কি, ভারত এবং ইরান দুজনে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ করে তুলবে, কারণ দুই দেশের গ্যাসের ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করবে পাকিস্তানের ভূমি। আর এর ফলে পাকিস্তান একটা এক্সট্রা শক্তিও পাবে। ভারত যখনই ফালতু বলবে তখন তারা ভারতের গ্যাস কাট করে দেবে, যার জন্য ভারতকে জ্বালানি সংকটের মুখে পড়তে হবে। কিন্তু ভারত এই বিষয়টা ভালো মতো জানতো। ভারত শুরুতে বলেছিল হ্যাঁ এমনটা করবে, তো পাকিস্তান বোকার মতো খুশি হতে থাকে যে আমাদের কাছে একরকম শক্তিও চলে এলো, রেগুলার ইনকামের রাস্তাও খুলে গেল, আমাদের পাকিস্তানের মানুষরা সস্তায় গ্যাসও পাবে। এর জন্য ইরান এবং পাকিস্তান এই ডিল সাইনও করে ফেলে। ভারত বলে প্রথমে তোমরা সাইন করে নাও, পরে আমরাও যুক্ত হয়ে যাব। কিন্তু যখন ইরান এবং পাকিস্তানের ডিল সাইন হয়ে যায় তখন ভারত বলে দেখুন আমাদের এর থেকে আলাদা রাখুন, আমরা এই পাইপলাইনকে এক্সটেন্ড করব না, আমরা পাকিস্তান হয়ে আসা গ্যাস কিনবো না। আর এখানেই পাকিস্তান যায় ফেসে, কারণ পাকিস্তান এই পাইপলাইন ঋণ নিয়ে বানাতো এবং তাদের আশা ছিল যখন ভারত পাকিস্তানের মাধ্যমে এই গ্যাস কিনবে তো তা থেকে তাদের ইনকাম হবে, লোনও মিটিয়ে দেবে আর তাদের বিদেশি মুদ্রা ভান্ডারও ভালো মতো ভরে যাবে। কিন্তু হয় ঠিক তার উল্টো, তারা জানতে পেরে যায় গ্যাস পাইপলাইন থেকে ফায়দা হবে না। এই জন্য তারা কন্ট্রাক্ট সাইন করা সত্ত্বেও গ্যাস পাইপলাইনের কাজ শুরু করে না। ইরান কিন্তু বুদ্ধিমান। ইরান কি করলো, এই কন্ট্রাক্ট অনুসারে তাদের অংশে পাকিস্তান বর্ডার পর্যন্ত ইরান তার পয়সা দিয়ে পাইপলাইন বিছালো এবং তারপর সেই বর্ডার থেকে নিজের দেশে পাকিস্তান নিজের পয়সা দিয়ে পাইপলাইন বিছালো। ইরান নিজের অংশের কাজটা পূরণ করে রাখে, পাকিস্তানের বর্ডার পর্যন্ত পাইপলাইন পৌঁছে দেয়। কিন্তু পাকিস্তান ইরানের বর্ডার থেকে নিজের দেশে এক ফোঁটাও পাইপলাইন বিছায় না।
না। আর এখানে ইরান পাকিস্তানকে ফাঁসিয়ে দেয়, কারণ কন্ট্রাক্টে লেখা রয়েছে যদি পাকিস্তান সময় অনুযায়ী কাজ পূরণ না করে তো তাকে $18 বিলিয়ন ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে ইরানকে। কিন্তু পাকিস্তানের সরকার এবং সেনার কান পর্যন্ত মনে হয় বিষয়টা পৌঁছায় না, তারা ভাবে এভাবে কিছু হবে না। কিন্তু এখন ইরান আইনি পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে এবং তাদের নোটিশও ধরিয়ে দিয়েছে যে যত দ্রুত সম্ভব কাজ পূরণ করো, নয়তো আমরা $18 বিলিয়ন ছিনিয়ে নিতে আসছি। যদি তোমরা পয়সা না দাও তাহলে আমরা যাব ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে। আর এই মামলায় আমাদের জয় নিশ্চিত, কারণ আমাদের কাছে লিখিত কন্ট্রাক্ট রয়েছে যেটায় পাকিস্তানের সিগনেচার রয়েছে। সেই জন্য কেস কমপ্লিট হতেই আমাদের পয়সা তোমাদের দিয়ে দিতে হবে। যদি তোমরা ইন্টারন্যাশনাল আরবিট্রেশনের কথা না শোনো তাহলে বিশ্ব জুড়ে পাকিস্তানি সরকারের যত অ্যাসেট রয়েছে, যেমন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যত সেখানে বিমান রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করা হবে এবং দিয়ে দেওয়া হবে ইরানকে। এছাড়াও পশ্চিমী দেশে পাকিস্তান সরকারের অনেক হোটেলও রয়েছে, আগে হ্যাঁ তারা হোটেলও চালায়, সেগুলো বাজেয়াপ্ত করে ইরানকে দিয়ে দেওয়া হবে, কারণ পাকিস্তানের সেনাও সরকারের অংশ। সেই জন্য সেনা আধিকারিকদের যত বাংলা রয়েছে বিশ্বজুড়ে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। এছাড়া পাকিস্তানের যত সরকারি বিল্ডিং, ভবন, দূতাবাস থাকবে সেগুলো বাজেয়াপ্ত করে নিলামি করা হবে আর সেই মূল্য ইরানকে দেওয়া হবে। ইরানের ওপর যতই স্যাংশন লেগে থাকুক কিন্তু ইরান এগুলো সব পাবে। এর জন্য পাকিস্তান ঘাবড়াচ্ছে, কারণ যখন এগুলো সব বাজেয়াপ্ত করা হবে তখন পাকিস্তানের লোকসান তো হবেই, সেই সাথে ইন্টারন্যাশনাল লেভেলে যে পরিমাণে পাকিস্তান অপমানিত হবে সেটা আলাদাই হবে। এর জন্য এরা এখন ইরানের সামনে বিড়বিড় করছে, দেখুন আপনাদের বিরুদ্ধে লেগে রয়েছে স্যাংশন, যদি আমরা পাইপলাইনের কাজ কমপ্লিটও করে ফেলি তাও তেল তো কিনতে পারবো না স্যাংশনের জন্য। ইরান বলে দেখুন এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কেননা কন্ট্রাক্ট যখন সাইন হয় তখনও কিন্তু আমাদের ওপর স্যাংশন ছিল, তাহলে তখন তোমরা কেন ভাবলে না? এর জন্য স্যাংশনের বিষয়ে আলোচনা তোমার বন্ধু আমেরিকার সঙ্গে গিয়ে করো, এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। হয় পাইপলাইনের কাজ কমপ্লিট করে তেল কেনা শুরু করো, নয়তো $18 বিলিয়ন রেডি রাখো, ঠিক সময় এসে নিয়ে নেব। এবার কিন্তু মজা দেখবে ভারতের মানুষরা। পাকিস্তান না তো পাইপলাইন বানাতে পারবে আর না তো অত পয়সা দিতে পারবে, পাকিস্তানকে টেনে নিয়ে যাওয়া হবে ইন্টারন্যাশনাল লেভেলে। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং হবে, চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। আর এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।